আমি আসলে যে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রথম ভেবেছি যে যাকে ভোট দিচ্ছি সে আসলে আমার বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু কাজ করতে পারবে, আমার বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসবে, সেটা আমি প্রথম প্রায়োরিটি দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি ইন্টেনশনের ব্যাপারে ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছি যে এখানে তো ভোটের মাঠে তো সবাই একই ধরনের কথা বলে একই ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসে, কিন্তু কি সত্যিকার অর্থে এটা মিন করে এবং এটা সে অ্যাপ্লাই করতে চায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে যাকে মনে হয়েছে ইন্টেনশন ভালো, সদিচ্ছা আছে এবং ক্যাপাসিটি আছে, আমি তাকে ভোট দিয়েছি। আমি দুটা জিনিস দেখছি, একটা হচ্ছে অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এবং হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। তো দুটা দেখে আমার কাছে ওদের কথাবার্তা বা ইশতেহার মোরলেস সেম ছিল। তো তখন আমি দেখছি যে আসলে আমি কোন মানুষটাকে বিশ্বাস করতে পারবো, যে আসলে তারা যে ইশতেহারগুলো দিচ্ছে, ইশতেহার তো দেওয়া যায়, কিন্তু এটা বাস্তবায়ন করার ক্যাপাসিটি তার মধ্যে আছে কিনা। তো যাকে আমি বিশ্বাস করতে পারছি তাকেই হচ্ছে ভোট দিচ্ছি। আমার পছন্দ মতো যে প্রার্থীকে বেছে নিয়েছি, আমি বিশেষ করে যে দিকটা খেয়াল করেছি যারা আগে ক্যাম্পাস নিয়ে কাজ করেছে বা শিক্ষার্থীদের পক্ষে যারা কাজ করেছে, আমি এই গুণটা তার সবচেয়ে হাইলাইট হিসেবে দেখেছি এবং সেই হিসাবে আমি আমার প্রার্থীকে বেছে নিয়েছি। আমি যাকে ভোট দিয়েছি তাকে মানে পার্সোনালি আমি যদি বলি যে তিনি ক্যাম্পাসের জন্য কাজ করবেন, আর তিনি শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে মানে চিন্তা করেন, তাদের মানে ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, সন্ত্রাসী কার্যক্রম বা এমন কোনো কিছু প্রশ্রয় দিবে না যেটা শিক্ষার্থীদের জন্য খুব ক্ষতির কারণ হবে। তো এইগুলো বিবেচনা করে আমি আর কি প্রার্থীকে যাচাই বাছাই করেছি। জি, আমি আসলে যাকে ভোট দিয়েছি তাকে মূলত সবচেয়ে বড় যে বিষয়টি আমি বিবেচনা করেছি সেটা হচ্ছে যে সংগ্রামের সম্ভাবনায় যাকে হচ্ছে যে আমরা অতীতে পেয়েছিলাম এবং ভবিষ্যতে পাবো, এরকম নেতৃত্ব আমি বেছে নিয়েছি। তো আশা করি তিনি হয়তো বা জিতবেন, এটি আমার প্রত্যাশা।